না এবারে ভাত হয়ে গেল, 4 জনের ভাত, তাও আবার এত এত ভাত। তো আর বিশেষ কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই বলেছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা খাবে, তাও আবার আলু ভেজে তরকারি করতে। তো আলুটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে এই নুনটা দিয়ে দিলাম, তারপরে হলুদ দিলাম, যেরকম মেয়েদের বিয়ের আগে হলুদ দেয় শ্বশুরবাড়ি ফ্রাই করার জন্য। তো আমি আলু আগে থেকে ফ্রাই করে নিচে চিকেনের বাড়ি পাঠানোর জন্য। তো আমার আরও তেলের দরকার ছিল, তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপর জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপর কি করবো, এখানে পেঁয়াজ মামাকে ঢেলে দিলাম। আর বলো না, মাংস মামি চলে গেছিলো, তার বাপের বাড়ি, তাকে এনে তার মামার সাথেই দিয়ে দিলাম। তারপরে দুজনকে নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করার পরে দেখে নিচ্ছ। তারপরে আসছে আমাদের কাশ্মীরি লঙ্কা একটাই কারণে দিচ্ছি, ওদের ঝগড়া হয়েছে তো মিল করার জন্য একটু তো কাশ্মীরি লঙ্কা দেওয়া, দুজন লাল হয়ে যাবে। সেই লাল করারও কারণ আছে, কারণ যে খাবে সে বুঝতেই পারবে না এদের মধ্যে ঝামেলা আছে, তাই লালে এবার ঝাল করতে হবে। তো যে আমি ঝাল নিয়ে চলে এসেছি, বা ঝাল দিয়ে দিলাম, এটা ঝালের জন্য, ওটা ছিল লাল করার জন্য। তো মুরগির মাংসতে একটু হলুদ কম দিতে হয়, আমি পরিমাণ মতো দিয়েছি। যখন তোমরা চিকেন রান্না করবে, এই মুরগির মাংস চিকেন যা পারে মুখে যা আসে তাই বলে দিচ্ছি। তো একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে কষাবো। তারপর এটা আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা কালারের জন্য। লাল আর ঝাল করলে তো হবে না, সন্দেহ তো বেড়েই যাবে। তো আদা রসুন দিচ্ছি, তো সন্দেহটাই থাকবে না যে তাদের মধ্যে ঝামেলা আছে। তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। তারপর আবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করলাম, নাড়া ওই যাই হোক। তারপরে দিয়ে দিচ্ছি সবুজ কাঁচা লঙ্কা। আমার শ্বশুর যেহেতু বলেছে ঝাল খাবে, আচ্ছা ঝাল খাইয়ে উড়িয়ে দেবো। সবথেকে বড় বিষয় হচ্ছে, আমার শ্বশুরের মতো যদি আমার ভিডিওটাকে ওড়াতে চাও, তো লাইক কমেন্ট শেয়ার করে একবার ফ্লাইটের টিকিট কেটে একবার এরোপ্লেনের ছাদে তুলে দিতে পারো, তো সবার কাছে পৌঁছে যাবে। আরে দাঁড়াও, এত হাসার কোনো দরকার নেই, মেন পয়েন্টের কাজটা দেখো। এখন আলুটা কষিয়ে আমি হালকা পানি দিয়েছি, ওই ওয়াটার যাই হোক দিয়েছি, কারণ বেশি জল দিলে আলুটা ছেড়ে যেতে পারে, মানে বেশি সিদ্ধ হয়ে গেলে এই যে কষানোর সময় ভেঙে যেতে পারে। তো হালকা জল দেওয়ার চেষ্টা করবে। মাংস আমি কষানো হয়ে গেছে, তো জল দেবে এবার, আর 2 গ্লাস জল দিলাম। গ্লাসটা যে দেখতে পাচ্ছ, এই গ্লাসটা হচ্ছে আমার শাশুড়ি আমার শ্বশুরের পকেট মেরেই এই গ্লাসটা কিনেছে। যাই হোক, জোরে বললে না, আমার শাশুড়ি যদি শুনতে পেতো সে আবার আরেক জ্বালা। তো যাই হোক, ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তারপর দেখো, জাস্ট তরকারিটা দেখো, সো বিউটিফুল, সো হ্যারিকেন, জাস্ট চিকেন মামি, ওয়াও। আমার শাশুড়ি গেছে গোসল করতে, আর আমি প্লেট কাপ বাটি কি সব বার করে আমি ভিডিও করা স্টার্ট করে দিচ্ছি। এটা মেহমানদের জন্য, আমাদের জন্য না। তারপর পকেট মেরে কিনেছে আমার শ্বশুরে।